নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী সঞ্জিত চক্রবর্তী। বয়স অনুযায়ী সকলকে প্রণাম ও ভালোবাসা। আজকে আমার আলোচনা বিশেষ কিছু নিয়ে আলোচনা থাকবে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন এবং আপনাদের সুস্থ থাকা ভালো থাকা কামনা করি। যদি কোনো বাধাপ্রাপ্ত কিছু হয়ে থাকে জীবনে সেই সব ব্যাপারে কিছু কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তা যদি কারো সেই সব আলোচনার মধ্যে ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে টিভি চ্যানেলে প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন। তো আশা রাখা যায় আপনাদের সঠিক দিকগুলো দেখানোর জন্য আমি বলতে পারি। তো আমি জ্যোতিষশাস্ত্র হিসাবে কথা বলি এবং শাস্ত্র সম্পর্কে বলি এবং জ্যোতিষ নিয়ে আলোচনা করি। তো টিভির সামনে বা পেছনে অনেক কথা বলি। টিভির সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, বা আপনাদের হয়তো সামনে চলার পথে অনেক কিছু বলার থাকবে, তো সেই সব নিয়ে আপনারা ফোন করুন, জানুন বিস্তারিত। যদি কারো অসুবিধা হয় সেই ব্যাপারেও জানাবেন। যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করতে পারেন। প্রোগ্রাম হয়ে যাওয়ার পরে ফোন করুন, সরাসরি কথা বলতে পারবো। যদি মনে হয় রাত্রিবেলা কথা বলবেন, রাত্রি 9টার পরে ফোন করুন, আপনাদের সঙ্গে কথা বলা যেতে পারে। আর আমার প্রোগ্রাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা জানাবেন। প্রথম আজকের আলোচনা যেমন করতে পারি যে মানুষের দিকগুলো নিয়ে আলোচনা করি। আজকে মানুষের অভাব প্রথম দিকে কিভাবে আসতে পারে, তা সেই কারণগুলো আমরা যে নিজেরাই সেই অভাবগুলো বা দুর্দশাগুলো টেনে নিয়ে আসছি, সেই সব ব্যাপারে আজকে বিশেষ কিছু আলোচনা করব। আর বিশেষ কিছু আলোচনা করব জলের ব্যাপারটা। যেমন ধরুন, আপনি মনে করছেন যে সকালবেলা উঠেই দেখছেন, আপনি ঘুমের থেকে উঠেই দেখছেন আপনার পাওনাদার আপনার বাড়িতে চলে এসছে। এবং বাড়িতে একটার পর একটা অভাব অনটন লেগেই যাচ্ছে। কোনোভাবেই আপনি ঋণগ্রস্ত ছাড়তে পারছেন না, ঋণগ্রস্ত আপনার থেকে সরাতে পারছেন না, এবং বাড়িতে নানা রকম রোগ বোগ এইসব লেগেই রয়েছে, সেগুলো নিয়েও সারছেন না। তো কিভাবে কি করলে সেইগুলো সারা যেতে পারে। তো আমি একটাই কথা বলতে পারি, আজকে জলের ব্যাপারে একটা আলোচনা করি। আপনি যেই পাত্রে জল খাচ্ছেন, যে পাত্রে, বাড়িতে বালতি কলসি বা নানান রকম ভাবে কলসি বা নানা রকম বোতল বা এইভাবে যে জিনিস পাত্রগুলো রয়েছে জলের, সেই জলগুলো খেয়ে দে। হ্যাঁ, ধরুন একটু কথা বলছি, একটু ধরুন বলছি। তো জল খেয়ে দিয়ে কলসির মধ্যে দেখা গেল যে আর্ধেক করে রেখে দিচ্ছেন বা হাফ করে রেখে দিচ্ছেন, বা যেই পাত্রের মধ্যে জল রাখা হয় সেই পাত্রের মধ্যে জলটা রাখা হয় না। এবার সেই জলটাকে রেখে এবার পরিপূর্ণ ভরে রেখে দিন, খালি করে রাখবেন না। খালি করে রাখলে তারপরে সকালবেলা সেই খালি কলসি যখন আপনি দেখবেন বা খালি জল থাকবে, তো আপনার দিন কিন্তু খালি হতেই থাকবে। অতএব সেই দিকগুলোকে চিন্তা ভাবনা করবেন যে খালি করে রেখে দিচ্ছেন যেই পাত্রগুলো, তো এই পাত্রগুলো কখনোই আপনারা সেইভাবে খালি করে রাখবেন না। আশা রাখা যায় আপনাদের দিনগুলো ভালো আসবে বা ধার দেনাগুলো মুক্ত হতে থাকবে। আমি আরো কিছু বলছি আপনাদের সামনে। তোকে ফোনে এসছেন, তার সঙ্গে একটু যোগাযোগ করে নি। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 26/7/1992। 26 জুলাই। আচ্ছা, 26শে জুলাই। হ্যাঁ, 1992। আচ্ছা, সময়টা সকাল 11টা 5। জন্মস্থানটা বলবেন দাদা? বর্ধমান জেলা। বর্ধমান। আচ্ছা, কোন ব্যাপারে জানতে চান আপনি? আমি ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, কম্পিটিটিভ এক্সাম দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আচ্ছা প্রথমে বলি, আপনার তো ভালো যোগ রয়েছে, আপনি চাকরি অবশ্যই পাবেন। আপনার দিকও কিন্তু দুটো দিক আমি দেখতে পাচ্ছি। মাথা কিন্তু খুব গরম দাদা আপনার। মাথাটাকে একটু ঠান্ডা করুন, ঠান্ডা করে কাজগুলো আপনি করুন, দেখুন খুব ভালো হবে। আর পিতা মাতার প্রতি একটু শ্রদ্ধা ভক্তি রাখুন। আর আপনার যশ আছে প্রচুর, আপনি কিন্তু মাঙ্গলিক। বিয়ে থার ক্ষেত্রে কিন্তু একটু বাধাপ্রাপ্ত হবে আপনার। বিয়ে থা ঠিক হয়েও কিন্তু হবে না, এরকম ব্যাপার থাকবে। তো এই ব্যাপারগুলো নিয়ে একটু ভাবতে হবে। আপনি মাঙ্গলিক আছেন, আর আপনার অর্থ যশ প্রচুর আসবে। এখন এই মুহূর্তের জন্য একটু টানাটানি আপনার আসবে। 6 মাসের মধ্যে আপনার দিকগুলো, ভালো দিকগুলো আসবে। তো সামনে আশা রাখা যায় আপনার দিকগুলো আরো ভালো আসছে। এখন এই মুহূর্তের জন্য আপনার একটু ডিস্টার্ব, বিবাহতে একটু বাধাপ্রাপ্ত দেখা যাচ্ছে মাঙ্গলিক যেহেতু। আর আপনার কিন্তু যে কোনো কাজ করতে গেলে একটু কাটাছেঁড়া হবেই, আপনার রক্তক্ষরণ হবেই একটু আপনার। তো সেই দিকগুলো একটু নজর রাখুন। তো আশা রাখা যায় আপনার ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, নমস্কার।
হ্যাঁ, যেটার ব্যাপারে আপনাদের সঙ্গে আরো কিছু আলোচনা করা ছিল। যেমন ধরুন, দেখা যাচ্ছে যে আপনার আগে খুব ইনকাম হতো, বাড়িতে খুব ভালো ছিলেন, সুখে শান্তিতে ছিলেন। এখন দিনের দিনে আপনি যত দিন যাচ্ছে আপনার কিন্তু অভাব অনটন লেগেই আছে। তা কোনো কারণে আপনার সেই অভাব অনটন ছাড়ছেন না। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, নাম বলুন। হ্যাঁ আমার নাম সৌভিক সেনগুপ্ত। আচ্ছা, কোথা থেকে বলছেন? বেহালা থেকে বলছি স্যার। আমার প্রোগ্রামগুলো ভালো লাগে আপনার? হ্যাঁ প্রোগ্রামগুলো খুব ভালো লাগে। আজ একটু নিজের চাকরির বিষয়ে জানতে চাই। আচ্ছা, জন্ম তারিখটা বলুন। 21 অক্টোবর 1995। 21 অক্টোবর হ্যাঁ 1991। 1995। আচ্ছা, হ্যাঁ একটু ধরুন। হ্যাঁ সময়টা বলুন। দুপুর 1:52 PM কলকাতা। এর আগে আমার প্রোগ্রাম আপনি দেখেছেন? হ্যাঁ প্রোগ্রাম দেখেছি স্যার, খুব ভালো লাগে। আজকে কথা বলার চান্স পেয়েছি স্যার। আমার একটাই প্রশ্ন, আমি কোথাও কর্ম পাচ্ছি না, কর্ম কবে পাবো, সরকারি চাকরি আছে কিনা এরকম। আচ্ছা আচ্ছা, পাবেন দাদা, নমস্কার। আপনি পাচ্ছেন সরকারি চাকরি, আপনি পাচ্ছেন। পেটের প্রবলেম খুব দেখা যাচ্ছে আপনারও, কিন্তু মাথা হুটপাট গরম হয়ে যাচ্ছে, একটু সিদ্ধান্ত ঠিকভাবে নিন। হুটপাট মাথা গরম হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আপনার যশ, প্রচুর যশ আছে আপনার। আপনি নিশ্চিন্ত থাকুন, চাকরি আপনার হচ্ছে, অর্থ যশ মান এগুলো আপনার খুব আছে। আর বন্ধু বান্ধবের থেকে একটু সতর্ক থাকুন, কিছু ডিস্টার্ব হতে পারে সামনে। এটা কোন মাসে চাকরিটা হবে একটু বলতে পারবেন? মোটামুটি আপনি ধরে নিন 6 মাসের মধ্যে আপনার এই খবরটা চলবে আর কি। 6 মাসের মধ্যে আপনার যোগ হয়ে যাবে। যোগ আমি ভালো দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আপনার রাশি অনুযায়ী আপনি খুব মানে ধীর স্থির কথা বলেন, বুদ্ধি নিয়ে কথা বলেন, এটা খুব ভালো জিনিস, খুব ভালো লক্ষণ আমি দেখতে পাচ্ছি। তো আপনার কিন্তু একটু হ্যাঁ হ্যাঁ বলুন। একটা কথা বলবো, বলছি স্যার আমার বিয়ের যোগ কত সালে আছে? এটাই আমি বলতে যাচ্ছিলাম যে আপনার বিবাহ ক্ষেত্রে কিন্তু একটু বাধাপ্রাপ্ত হয়ে রয়েছে, একটু দেরিতে যোগ দেখা যাচ্ছে। আর বিবাহ ক্ষেত্রে আপনার মাঙ্গলিক কাটিয়ে বিবাহ করবেন, জটক বিচার করে, তাহলে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটতে পারে আপনার জীবনে। কত সালে এটা? আপনি দেখুন, মোটামুটি 2-1 বছরের মধ্যে যোগ চলে আসবে আপনার, কিন্তু মাঙ্গলিক যোগ রয়েছে আপনার। 100% পাচ্ছেন। আর মাথা ঠান্ডা রাখুন, কিন্তু প্রচুর মাথা গরম হচ্ছে। আমি পরীক্ষায় নাম উঠে রয়েছে, ওটা কি হবে স্যার? হ্যাঁ, লক্ষণ রয়েছে, ভালো লক্ষণ আমি দেখতে পাচ্ছি। 6 মাসের মধ্যে ভালো ভালো লক্ষণগুলো আসবে আপনার। হ্যাঁ আচ্ছা, মানে সরকারি চাকরি 25 সালে পাবো? হ্যাঁ, যোগ রয়েছে। সাদা জামা পরার চেষ্টা করবেন। হ্যাঁ, সাদা জামা পরবো। আচ্ছা, চাকরি পাবো তো স্যার? আমি চাকরি পাচ্ছি না। 100% পাবেন। চাকরি পেলে অবশ্যই যোগাযোগ করবেন আমার সঙ্গে। পাচ্ছেন আপনি, নিশ্চয়ই জানাবো। চাকরি পাবেন, আপনি চাকরি পাবেন। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা রাখছি। নমস্কার। আচ্ছা, যেটার ব্যাপারে আলোচনা করছিলাম যে আগে দেখা যাচ্ছে খুবই ভালো খেতাম, ভালো পড়তাম, ভালো ছিলাম। ইদানিং কিন্তু আমি ভালো থাকছি না। বেশিরভাগ কাস্টমার আসছেন, এসে কিন্তু আমাদেরকে বলছেন যে হাত দেখাতে এসে যে দাদা আগে কিন্তু খুব ভালো ছিলাম। হ্যাঁ, একটু ফোনটা ধরুন, একটু ধরুন দিদি, একটু ধরুন, কথা বলছি। দিয়ে বলছে আগে খুব ভালো ছিলাম, এখন কিন্তু আর ভালো নেই। আগে খুব ভালো পড়ছিলাম, ভালো খাচ্ছিলাম, এখন কিন্তু কোনো দিকে আমি দেখতে পাচ্ছি না। তো যত দিন যাচ্ছে আমি যেন খারাপ। হ্যাঁ, একটু ধরুন দিদি, একটু ধরুন। হ্যাঁ দাদা, আমি উত্তরপাড়া থেকে মিঠু দত্ত। হ্যাঁ, একটু ধরুন, আচ্ছা একটু ধরুন, আমি একটা কথা বলে নিই, তারপরে আপনার কথা বলছি আমি। হ্যাঁ আচ্ছা, তো ভালো ছিলাম, ভালো খেতাম, ভালো পড়তাম, তো সেই দিনগুলো দিনে দিনে পাওয়া যাচ্ছে না। শত্রু দিনে দিনে বেড়ে যাচ্ছে, যে কোনো কর্মে বাধাপ্রাপ্ত হচ্ছে। এইগুলো কেন হচ্ছে? কারণ আমি তো এরকম ছিলাম না। আমার প্রচুর পয়সা আয় ছিল, প্রচুর পয়সা যশ হতো, এবং যে কোনো জায়গায় গেলে সবাই আমাকে ভালোবাসতো। দিনের দিনে কিন্তু আমাকে খারাপ নজরে চলে আসছি আমি সবার। কারণটা কি আপনি এগুলো বুঝতেই পারছেন না। একটু ভেবে দেখুন, আপনার বাড়ি কি আগে পাঁচিল দেওয়া ছিল? আপনার বাড়িতে কোনো বেড়া দেওয়া ছিল? বা আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হতো? নাম করা কোনো নামযোগ্য অনুষ্ঠান হতো? বছরে হোক, যে কোনো সময়, মাসে হোক, 2 মাসে, 6 মাসে, 9 মাসে একবার হলেও আপনার বাড়িতে একটু অনুষ্ঠান হতো, হরিনাম হতো, সংকীর্তন হতো। এখন কি সেটা হয়? যদি সেটা না হয়ে থাকে, তাহলে আপনি একটু ভেবে দেখুন, আপনার বাড়ি পাঁচিল দেওয়া রয়েছে, বাচ্চা কাচ্চা আপনার বাড়িতে ঢুকছে ছুটে, আপনি তাকে বাধাপ্রাপ্ত করছেন, এই বাড়িতে ঢুকবি না, বাড়িতে চিল্লামিল্লি করবি না। কোনো মানুষ আপনার বাড়িতে ঢুকছে, আপনি বাড়িতে ঢুকতে পারছেন না, এবং সেই গেটটাকে আপনি আটকে রাখছেন। কোনো বাচ্চা কাচ্চা আপনার বাড়িতে ঢুকছে না, এবং কোনো মানুষ আপনার বাড়িতে ঢুকতে পারছে না। এইবার আপনি একটু ভেবে দেখুন,
কোনো মানুষ, সাধুসন্ত মানুষ, দেখা গেল আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান করেছেন, সেই অনুষ্ঠানের মধ্যে হাজার লোক আপনি খাওয়াচ্ছেন, তার মধ্যে যদি 2-4টে মানুষ যদি সাধুসন্ত ভাব নিয়ে, ভালো চিন্তা ভাবনা নিয়ে আপনার বাড়িতে ঢোকে, তাদের পায়ের ধুলো আপনার বাড়িতে পড়ছে, অতএব আপনার বাড়ি কিন্তু উদ্ধার হচ্ছে। বালক রূপে কিন্তু নারায়ণ, বিষ্ণু রূপে নারায়ণ এসছে বালক রূপে, অতএব সেই বালক যদি আপনার বাড়িতে ঢোকে, তাহলে দেখবেন আপনার আয় যশ মান আরো বেড়ে যাবে। আপনি কোনো কারণে সেই বাড়ি পাঁচিল দিয়ে রেখেছেন, কোনো কারণে বেড়া দিয়ে রেখেছেন, কোনো কারণে কোনো গাছপালার ফুল তুলে আপনি ঠাকুরকে দিচ্ছেন না, এক গাদা ফুল গাছ লাগিয়েছেন আপনি বাড়িতে, সেই ফুল গাছের ফুল তুলে আপনি ঠাকুরকে দিচ্ছেন না, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে বলে। এবং সেই ফুলটা যে ফুটছে, আপনি একটু ভেবে দেখুন, আপনার জীবনের উন্নত আয় যশ মান, যেই ফুলটা ফুটছে সেই ফুলটা ঠাকুরের পায়ে দেওয়ার জন্য, সেই ফুলটাকে আপনি রেখে দিচ্ছেন গাছের মধ্যে সৌন্দর্য বাড়ানোর জন্য, তাহলে সেই গাছটা তো, ফুল তো অভিশাপ দিচ্ছে আপনাকে, গাছ তো অভিশাপ দিচ্ছে, আপনার আয় যশ মান এগুলো কমে যাচ্ছে। আমি কিন্তু ছক বা লগ্ন চার্ট ইত্যাদি ইত্যাদি দেখে কাউকে কিন্তু কিছু বলি না, টিভির পর্দায় বসে কখনোই বলি না আপনি লগ্ন ছক দেখুন, লগ্ন ছকে কি আছে, দশম ঘরে আছে, অষ্টম ঘরে আছে, 12 নম্বর ঘরে আছে, আমি কখনো সেই সব ব্যাপারে কিছু বলি না এই কারণের জন্য, দেখুন আমি কিন্তু বললে বলতে পারি, তাহলে আমি যদি এই কথাগুলো বলি, আপনার সামনে, আমার টিভির সামনে যারা বসে আছেন, যারা পর্দায় দেখছেন আমাকে, তারা কি বুঝবেন বলুন? জ্যোতিষশাস্ত্র সম্পর্কে যারা জানেন বা আলোচনা করেন বা কিছু জেনেছেন, তারাই কিন্তু একমাত্র এগুলো বলতে পারবেন। তো অতএব আমি মনে করি সেই সব ছক লগ্ন চার্ট না বলে, অবশ্যই যেভাবে খোলাখুলিভাবে আমি বলি, এগুলো বললে মনে হয় আপনারা বুঝতে পারবেন বা বাড়িঘর আরো ডিস্টার্ব কেটে যাবে, সেই উদ্দেশ্যে আমি এইভাবে কিন্তু বলি। অতএব আপনাদের কিন্তু ভালো সুবিধার জন্য বলছি, যদি বাড়িতে কোনো ফুল গাছ লাগিয়ে থাকেন, ফুল হয়েছে, সেই ফুলগুলোকে আপনি কি করবেন? অবশ্যই সেই ফুলগুলোকে আপনি তুলে ঠাকুরের পায়ে নিবেদন করুন। এক গাদা করে ফুল না পারলো একটা করে তুলে দিন, উপরন্ত ঠাকুরের পায়ে নিবেদন করুন। সেই ফুলগুলো আশা করে বসে থাকে যে আমি কখন ফুল ফুটবো, কড়িগুলো ফুটবো, ফুটে আমি সেই ঠাকুরের পায়ে নিবেদন করবে আমাকে, সেই আশা নিয়ে বসে থাকে। অতএব সেই আশাটা বঞ্চিত করবেন না, অভিশাপ নেবেন না, আয় যশ কমাবেন না। অতএব যদি ভালো লাগে অবশ্যই এগুলো করবেন। হ্যাঁ দিদি নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি, বলুন। হ্যাঁ বলছি, আমার ছেলে 10/7/97 জন্ম। নামটা বলুন দিদি, নামটা বলুন। বলছি মনোজিৎ দত্তর নাম। আচ্ছা আচ্ছা, জন্ম তারিখটা বলুন। 10/7/97। 10/7। হ্যাঁ সময়টা বলুন। আগরপাড়া, বৃহস্পতিবার 4:25 বিকেল বেলায়। টাইমটা বলুন দিদি একটু। হ্যাঁ টাইমটা দিদি কটা? সবসময় ঝুঁকে পড়বে, সেই সব চিন্তা ভাবনাগুলো আছে, ঘরের নিয়ে গিয়ে বনের মোষ তাড়ানোর মতো পরিস্থিতি এর রয়েছে। ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো কথায় আছে না, সেইগুলো করার মতো প্রবণতা রয়েছে। টাকা পয়সা একটু নষ্ট করবে, কিন্তু ছেলে হিসেবে দুর্দান্ত ভালো। আপনি বাড়িতে না থাকলে কিন্তু খোঁজ নেবে, বাবা বাড়িতে না থাকলে কিন্তু খোঁজ নেবে, মা কি করছে, ঘুরে ফিরে এসেই কিন্তু মা কি করছে, কোথায় কি করেছে না করেছে সেগুলো খোঁজ নিচ্ছে। অতএব ভালোবাসবে। চাকরি বাকরির ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমি, যেটা মাথা গরমের জন্য চাকরি বাকরিগুলো আটকে যাচ্ছে, ওর খুব হট টেম্পার হচ্ছে। একটু নেশা ভাঙের দিকে আগাতে পারে, একটু নেশা ভাঙের দিকেও আটকাতে পারে দিদি, সেইগুলো চেষ্টা করবেন যাতে না করে। নেশা ভাঙের দিকেও একটু যেতে পারে, এর লক্ষণগুলো সেই দিকেই দেখছি। আর এ কিন্তু পড়ে যেতে পারে, কোথাও থেকে পড়ে গিয়ে একটু আঘাত পেতে পারে, পড়ে গিয়ে আঘাত পেতে পারে। অবশ্যই কোনো জ্যোতিষী দেখিয়ে নেবেন দিদি। হ্যাঁ ঠিক আছে দিদি, ঠিক আছে, আচ্ছা নমস্কার। তো যে কথাগুলো নিয়ে আলোচনা করছিলাম, তো আজকে আরেকটা কথা বলা যেতে পারে। আমরা বেশিরভাগটাই দেখে থাকি যে অভাব অনটন লেগেই থাকে, অভাব অনটন কোনোভাবেই ছাড়ছে না। এটা কিন্তু নিয়ে আমি বারে বারে প্রত্যেকটা অনুষ্ঠানে একই কথা বলি। আপনারা জ্যোতিষীর কাছে আসছেন, কি করছেন না করছেন, জ্যোতিষী কিন্তু আপনাকে বলে দিল। হ্যাঁ একটু ধরুন কথা বলছি। এবার জ্যোতিষীর কাছে আপনি গেলেন, এবার জ্যোতিষীর কাছে গেলে ধরুন আমাদের মতো কাছে আসলে হয়তো বলেই দিতে থাকি আপনার এই হবে সেই হবে, অত বড় ক্ষতি হবে, আপনি আমার কাছ থেকে এই পাথর নিন, আপনি এই রত্নগুলো ধারণ করুন, আপনি এতগুলো টাকা বিল করে দিলাম, আপনার টাকা ধ্বংস করলাম। কারণ আপনি তো এসছেন আপনার সমস্যা নিয়ে, সমস্যার মধ্যে পড়েছেন বলেই তো আমাদের কাছে এসছেন। এইবার সমস্যাটাকে যদি আমি মনে করি বড় আকারে তৈরি করে দিয়ে, একটা বড় ধরনের বাধাপ্রাপ্ত করে দিয়ে, ভয় ধরিয়ে দিয়ে আপনার থেকে টাকা পয়সা আমি লুটপাট করে নিয়ে নিলাম। যদি আমারও বাড়িতে কিন্তু সংসার ধর্ম বলে কিছু আছে, অভাব অনটন, আমিও মানুষ, আমিও ঠাকুর দেবতাকে ডাকি। অতএব যদি আপনার ক্ষতি করি আমারও কিন্তু ক্ষতি হবে। তো অতএব চিন্তা করতে হবে মানুষকে ভালোভাবে পরিষেবা দিয়ে তার যেন কর্মজীবন এবং সব দিক থেকে যেন উন্নত হয়, আয় যশ মান পয়া সব যেন বেড়ে যায়,
তার কাজ সম্পূর্ণ করে দিয়ে তারপরে যদি মূল্য হিসেবে যেটা প্রয়োজন সেটা অবশ্যই বলা উচিত। ন্যায্য মূল্য বলে আপনি সেইভাবে আপনার দক্ষিণাটা আপনি আদায় করে নিন, কিন্তু এমন কোনো কর্ম করা যাবে না জ্যোতিষশাস্ত্রে যে আপনাকে একদম সর্বশান্ত করে নিঃস্ব করে দেওয়া। এটাই হচ্ছে মানে বেশিরভাগ জ্যোতিষী, মানে আমি তাদের ক্ষেত্রে নামগুলো বলছি না, করে এগুলো, অতএব খারাপ। কোনো হোমযজ্ঞ করছেন তার মধ্যে মদ মাছ মাংস নানান রকম ভাবে এগুলো দেওয়া হচ্ছে অগ্নির মধ্যে, এগুলো কিন্তু ভালো কথা নয়। আপনি হয়রানি হয়ে সেই জায়গায় আপনি ছুটছেন, তাদের পেছনে ছুটছেন, টাকা পয়সা নষ্ট হচ্ছে। তন্ত্রক্রিয়া দ্বারা আপনি ভেবেছেন কাজ সুন্দরভাবে সম্পূর্ণ করে নেবেন, কখনোই এটা সম্ভব নয়। অতএব তন্ত্রক্রিয়া যদি করতে হয় নিষ্ঠার সঙ্গে, পঞ্চদেবতা, ইন্দ্র দেবতা, অগ্নি দেবতা এবং নানান রকমের যেমন দেব দেবতা আছেন, এদেরকে সামনে রেখে পুজো অর্চনা করে তারপরে কিন্তু আপনার হোমযজ্ঞ ক্রিয়া করা হয়, এবং সেটা করলে অবশ্যই সাকসেস হবেন এবং সঠিক দিকে যাবেন। আপনি বিচার বিবেচনা করে এগুলো আপনারা দেখবেন যাতে আপনাদের কাজগুলো সম্পূর্ণ হয়। আচ্ছা, তারপরে যেটা আসছিলাম, হ্যালো, হ্যাঁ বলুন, নামটা বলুন। আমার নাম প্রীতম ছিত্রী, আমি মালদা জেলা থেকে বলছিলাম। মালদা থেকে বলছেন, জন্ম তারিখটা বলুন। 16/11/2005। 16/11 2005। হ্যাঁ হ্যাঁ, সময় দুপুর 12টা। 2005। সময়টা কখন দাদা? দুপুর 12টা কাছাকাছি। দুপুর 12টা। জন্মস্থান মালদা জেলা। আচ্ছা আচ্ছা। স্যার বলছিলাম আমি বিজনেস লাইনে যেতে গেলে মানে কিসের ব্যবসা করলে ভালো হবে আমার? আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি, এখনই বলে দিচ্ছি। আপনার কি করার ইচ্ছে রয়েছে? বিজনেসে যেতে চাইছি। হ্যাঁ, বিজনেসে মানে কি করার ইচ্ছে রয়েছে আপনার? মানে কিছু মানে মানে কিছু আপনার মানে আপনার আমি দেখতে পাচ্ছি। আচ্ছা 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 আচ্ছা, নমস্কার। আপনার আমি দিকগুলো দেখতে পাচ্ছি দাদা। পায়ে কিন্তু যন্ত্রণা আপনার আসবে, বা পায়ে কিন্তু আপনি কোনো আঘাত পেতে পারেন, এটা একটা ব্যাপার। আপনার বিজনেস দিকগুলো আমি যেগুলো দেখতে পাচ্ছি, আপনার বিজনেস যোগ হবে এবং চাকরি, অর্থ, যশ এগুলো আপনার খুব ভালো রয়েছে। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার ব্যবসা দিকগুলো, আপনার তো মানে বড় বড় যোগ দেখতে পাচ্ছি আমি। আইন, সরকারি চাকরি, ডাক্তার, এইসব নিয়ে আপনি অনেক কিছু নিয়ে আপনি ভেবেছিলেন। তো আপনার ব্যবসা করলে কিন্তু যে কোনো ব্যবসা আপনি কিন্তু ভালো দিকে আসবে। আপনার যে কোনো ব্যবসা আপনি করলে আপনার যশ চলে আসবে, অসুবিধে নেই। কিন্তু কি মানে কি রিলেটেড ব্যবসা করতে? আপনি যদি জল জাতীয় কোনো ব্যবসা, ফাস্টফুড জাতীয় ব্যবসা এগুলো করতে পারেন, খাবার দাবারের কোনো ব্যবসা আপনি করতে পারেন, খুব ভালো দিকে আপনার আসবে, খুব ভালো দিকে আসবে। আর আপনার কথা বলার খুব মানে পাওয়ার খুব ভালো আছে, মানে স্পিকিং পাওয়ারটা আপনার খুব ভালো। কারণ আপনি যেখানে কথা বলতে থাকেন মানুষ আপনার কথা হা করে শুনতে থাকে, হা করে শুনতে থাকে আপনার কথাগুলো। খুব ভালো দাদা, আপনি ওইদিকে ব্যবসাগুলো ওইদিকে নিতে পারেন, খুব ভালো যোগ আসবে আপনার। স্যার বলতে আমার রাশি, লগ্ন, একটু নক্ষত্র। হ্যাঁ, ওইগুলো একটু পরে পার্সোনাল ফোন করে নেবেন, আমি বলে দেবো সব। হ্যাঁ, ওইগুলো আমি সব আপনাকে ভেঙে বলে দেবো, কারণ একটু টাইম লাগবে, তো আরও তো অনেকে রয়েছে লাইনে, পরে আপনাকে বলে দেবো। ঠিক আছে, নমস্কার। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম, তো দেখা যাচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে যেটা দেখতে পাচ্ছিলাম যে আমাদের দিকগুলো অনেক সময় খারাপ দিক আসে। আমি খারাপ দিকগুলো জাস্ট ধরে দিচ্ছি, এগুলো যদি আপনারা একটু মেনে চলতে পারেন তো অবশ্যই জ্যোতিষীর কাছে তো যাবেনই, তো সেই দিকগুলো আপনাদের কিন্তু নিজেরাও ঠিক করতে পারেন। তো সেই ঠিক করার জন্য, হ্যাঁ নমস্কার, একটু ধরুন বলছি, একটু ধরুন। আচ্ছা, তো সেই দিকগুলো আসতে পারে, তো অবশ্যই চেষ্টা করবেন আপনি যে আপনাদের সেই দিকগুলো ধরলে কিরকম হবে। যেমন ধরুন আপনি বাড়িতে গামছা নিয়ে কিছু কথা বলে দিই। আপনার বাড়িতে গামছা রয়েছে, আপনি গামছাটাকে কোথায় রাখছেন? গামছা মানে বুঝতে পারছেন, গা মোছা হয় যেটা দিয়ে গা মোছা হয়, গামছা, সেই গামছাটাকে আপনি কোথায় রাখছেন? বা তোয়ালিটাকে কোথায় রাখছেন? যে অনেকে তোয়ালে ব্যবহার করেন, সেই তোয়ালাটাকে কোথায় রাখছেন? অনেকে মনে করে থাকেন যে হলুদ গামছা, লাল গামছা, সাদা গামছা, নানা রকম কালারের গামছা হয়, গামছাই হয়। গামছাটাকে নিয়ে গিয়ে আপনি বিছানার মধ্যে রেখে দিচ্ছেন, এটা কখনোই করা যাবে না। আপনি গামছাটাকে মেন দরজা সোজাসুজি করে আপনি রেখে দিচ্ছেন, আপনি মনে করলেন যে আলনায় রেখে দেবো গামছাটা, কখনোই রাখবেন না। এইগুলো রাখলে কিন্তু আবার আপনার অভাব অনটন লাগতেই থাকবে, এগুলো কখনো আপনাকে ছাড়বে না, ঋণগ্রস্ত হবেন। আপনি গামছা যদি ছিঁড়ে যায়, গামছাটাকে আবার আপনি ছেঁড়া গামছাটাকে গিট মেরে নিয়ে পড়ছেন, ছেঁড়া গামছা ব্যবহার করবেন না। আপনাদের কাছে এটাই আমার অনুরোধ, ছেঁড়া গামছা ব্যবহার করবেন না। গেঞ্জি, জামা কাপড় ছেঁড়া বেরোচ্ছে, ফুটো হয়ে যাচ্ছে গেঞ্জি, স্যান্ডো গেঞ্জি হোক বা যে কোনো গেঞ্জি,
ছেঁড়া বেরিয়েছে, সেই ছেঁড়া গেঞ্জিগুলোকে পরে পরে ঘুরে বেড়াচ্ছেন। লোকে ভাবছে পরিষ্কার পরিচ্ছন্ন গামছা রয়েছে, কিন্তু আপনাকে অভাব ছাড়বে না। রাহু আপনার উপরে চেপে পড়বে, অতএব আপনার অভাব অনটন লেগে থাকবে, ধার দেনা ঋণগ্রস্ত হবেন। অতএব গামছা ছেঁড়া ব্যবহার করবেন না, গেঞ্জিগুলো ছেঁড়া ব্যবহার করবেন না, এবং আলনা মেন দরজা সোজাসুজি এগুলো রাখবেন না। রাখলে আপনার অভাব অনটন লাগতে থাকবে, সংসারে আগুন লেগে যাবে, ঝগড়াঝাঁটি এগুলো বাড়তেই থাকবে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবানা হবে না। আচ্ছা, তারপরের প্রশ্ন আসছি, দেখছি। হ্যাঁ দাদা নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি চিত্তরঞ্জন বলছি। আচ্ছা, নামটা বলুন। পুলক মাঝি। আচ্ছা, কি জন্ম তারিখ সালটা বলুন? 6/7/2001। আচ্ছা, আমার প্রোগ্রাম দেখা হয় দাদা? হ্যাঁ, প্রোগ্রাম দেখি রোজ। আচ্ছা আচ্ছা, কিরকম লাগে? ভালো লাগে। আচ্ছা আচ্ছা, জানতে চাই চাকরির ব্যাপারে, মানে লাস্ট স্টেজে আটকে যাচ্ছে সব টাইমে। সালটা বলুন, সালটা? 6/7/2001। 2001। সময়টা? ওই সকাল 7টা। সকাল 7টা। আপনার দিকগুলো দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ। আচ্ছা, আপনার তো শরীরটা তো খুব ভালো যাবে না দাদা, শরীরটা খুব ভালো যাবে না। আবার আপনার আমি দেখতে পাচ্ছি শরীর নিয়ে একটু বেশি চিন্তা ভাবনা করছেন আপনি। ঠান্ডা সর্দি কাশি এগুলো ধাস থাকবে, এবং পিঠে যন্ত্রণা এগুলো লেগে থাকবে। আপনার চাকরি কর্মজীবন এগুলো খুব ভালো আছে, দুটো দিকে আপনার থাকবে, ব্যবসা এবং চাকরি জীবন দুটোই আপনার ভালো যাবে। আমি দেখতে পাচ্ছি আপনার দুটো দিকই ভালো আছে। আর আপনার বর্তমানে কিন্তু একটু অর্থ টানাটানি আসবে, হুটপাট সিদ্ধান্ত নেবেন না। আপনাকে কেউ ঠকাতে পারে, এর মধ্যে আপনি কাউকে টাকা ধার দিয়ে থাকলে সে টাকা পাবেন না। উপরন্তু আপনার কিছু গস্তা যেতে পারে। আর একটু মান সম্মান নিয়ে একটু ভাবুন, অল্পতেই আপনার একটা বড় মানে টাকা পয়সা একটা বড় অ্যামাউন্টের ক্ষতি হতে চলেছে আপনার, সেই দিকটা একটু ভাবুন দাদা। হ্যাঁ, আর আপনার চাকরি কর্মজীবন আমি কিন্তু খুব ভালো দেখছি, হবে, অর্থ যশ মান আপনার বেড়ে যাবে, অল্পতেই আপনার কর্মজীবনটা ভালো হতে চলেছে। ঠিক আছে, নমস্কার। আমি দেখতে পাচ্ছি আর কিছু কিছু ক্ষেত্রে বলা যেতে পারে, আমি যেমন আরো বলতে পারি, বলতে গেলে দেখুন, বাড়িতে কোনো গাছ নিয়ে এর আগে অনেক আলোচনা করেছি, তো সেই গাছপালা নিয়েও কিছু বিস্তারিত কিছু আরেকটু বলবো আপনাদের। যদি কখনো মনে হয় বাড়িতে কোনো ডিস্টার্ব পড়ছে, বাড়ি আপনার সর্বশান্ত হতে চলেছে, বাড়িতে বড় ধরনের ডিস্টার্ব আসছে, তো আমি মনে করি বাড়িতে দেখবেন আপনি বাড়িতে যে কোনো একটা সাদা জবা গাছ লাগিয়ে দিন, একটা তুলসী গাছ লাগান এবং তুলসী গাছের চারা ছিটিয়ে দিন এবং দানা ছিটিয়ে দিন, তুলসী গাছ যাতে হয় সেইভাবে দেখুন যে গাছগুলো মরে যাচ্ছে কিনা। যদি মরে যায় তাহলে জানতে হবে যে আপনার বাড়ি কিন্তু ডিস্টার্বের মধ্যে আসছে। তো সেই দিক থেকে চিন্তা ভাবনা করে তন্ত্রক্রিয়া বা কোনো জ্যোতিষ দ্বারা সেগুলোকে দেখিয়ে নিয়ে আপনি অবশ্যই বাড়িঘর ঠিক করুন। তো আশা রাখা যায় আপনাদের সেই সব দিকগুলো ভালো আসবে। যদি আপনাদের এই প্রোগ্রাম ভালো লেগে থাকে আর যদি প্রয়োজন হয় আমার চেম্বারে যোগাযোগ করবেন, নাম্বারগুলো যাচ্ছে, নাম্বারগুলো দেখে নিয়ে বুকিং নাম্বারে ফোন করবেন এবং সকালবেলা 9টার পরে ফোন করলে সরাসরি কথা বলা যেতে পারে। আর যদি আপনাদের মনে হয় যে যোগাযোগ করবেন, চেম্বার আছে, চেম্বারগুলো যাচ্ছে, দেখে নেবেন। খন্ডান, সোনারপুর, খন্ডান, মালদা, বাগনান আরও যাচ্ছে, এগুলো দেখে নেবেন। আর পরের অনুষ্ঠান, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।